এবার অবশেষে কুসুমকে সেই জালিম অজয়ের হাত থেকে রক্ষা করলো আয়ুষ। বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি পুলিশ ফোর্সকেও ঈশান এবং আয়ুষের সঙ্গে দিয়ে দেয় এবং বলতে থাকে যে অফিসার যে করেই হোক না কেন আমাদের বিকে আমাদের সুস্থ সবলভাবে জীবিত অবস্থায় আমাদের হাতে আপনাকে ফিরিয়ে দিতে হবে, এই কথাটা আপনি মাথায় রাখবেন। ঠিক সেই মুহূর্তে যখন অফিসাররা বলতে থাকে যে ম্যাডাম আপনি একদম টেনশন করবেন না, আমাদের যদি খুব বেশি যেতে দেরি না হয়ে যায় তাহলে আমরা আশাবাদী যে আমরা অবশ্যই আপনাদের বাড়ির মেয়েকে আপনাদের কাছে ফিরিয়ে দিতে পারবো ঠিকঠাকভাবে। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে অফিসার অলরেডি আমরা অনেকটা লেট হয়ে গিয়েছি, আমার মনে হয় না যে ওই অজয় নামক ছেলেটা আদৌ কোনোভাবে কুসুমকে এত সহজে ওকে সুস্থ সবল অবস্থায় রেখেছে এখনও পর্যন্ত। অন্যদিকে যখন কুসুমের সঙ্গে মানসিক থেকে শুরু করে শারীরিক নির্যাতন অবধি শুরু করে দেয় অজয়, এবং অজয় যখন অবশেষে নিজের ডেরায় নিয়ে কুসুমকে বলতে থাকে যে কুসুম আজকে তো সর্বপ্রথম আমাদের আগে ফুলসজ্জা হবে, আগে তোমার সঙ্গে একটু আমি ফষ্টি নষ্টি করে নিই, তোমার সঙ্গে একটু মাখামাখি করে নিই, তোমার এই ভোলাবেলা চেহারাটা দেখে তো আমার জাস্ট আর তর্স হয়েছে না, জানো তো আমি কোনোদিনও প্ল্যান করিনি আমি তোমাকে বিয়ে করলাম, তো জাস্ট ওই টাকার প্রলোভনে এক পর্যায়ে আমি ভুলে গিয়ে আমি তাও রাজি হয়ে গেছিলাম যে আমি তোমাকে বিয়ে করবো। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে এসব কিছু করতে আপনাকে কে বলেছে বলুন, অন্যদিকে যখন অজয় বলতে থাকে যে আমাকে এসব কিছু করতে কে বলেছে, সেটা কি করবে তুমি জেনে বলো তো, তুমি কি মনে করছো তুমি এখান থেকে জীবিত অবস্থায় ফিরে যাবে এবং সেখানে গিয়ে তুমি সেই মানুষটাকে শাস্তির আওতায় আনার ব্যবস্থা করবে? কিচ্ছু করতে পারবে না, তুমি এখান থেকে তো জীবিত অবস্থায় ফিরবেই না, তার আগেই তো আমি তোমাকে ভোগ করে তোমাকে মেরে এখানে কোনো একটা নদীতে ফেলে দেবো, এবং তোমার লাশ ভেসে উঠলে পরে তোমার পরিবার যদিও তোমার লাশের কোনো রকম কোনো খোঁজ পায় তার আগে তো তোমার বেঁচে ফেরা একদমই অসম্ভব। অন্যদিকে যখন কুসুমের সঙ্গে অবশেষে অজয় জোর জবরদস্তি করতে থাকে এবং কুসুম যখন বলতে থাকে যে অজয়বাবু আমাদের এখনও বিয়ে হয়নি এবং আপনি আমার গায়ে এখনও পর্যন্ত ও হাত দেওয়ার অধিকার রাখেন না, এই কথাটা আপনি মাথায় রাখবেন। অন্যদিকে অজয় বলতে থাকে যে বিয়ে হয়নি তাতে কী আছে, কিন্তু এখনই আমরা লিভিং রিলেশনে তো থাকতে পারি তাই না, সেখানে আমি যদি তোমার উপরে জোর খাটাই তাহলে আমাকে আজকে বাধা দেবে কে বলো তো, এখানে তো কেউ আসবে না তোমাকে বাঁচাতে, তাহলে কুসুম তুমি এত কিসের গায়ে জোর দেখাচ্ছ বলো তো, তুমি আমার সঙ্গে গায়ের জোর দেখিয়ে তুমি কোনোভাবে পারবে বলো তো, তোমার গায়ের জোরে তো আমার সঙ্গে তুমি কুলিয়ে উঠতে পারবে না, তাহলে হয়তো কেন এসব চেষ্টা করছো বলো তো, তার থেকে বরঞ্চ নিজে থেকে আমার কাছে আত্মসমর্পণ করে দাও, এতে করে দেখবে তোমারও ভালো লাগবে। অন্যদিকে যখন কুসুম বলতে থাকে যে না কোনোভাবেই না, আমি কোনোভাবেই আমার গায়ে আপনাকে হাত দিতে দেবো না, এই কথাটা আপনি মাথায় রাখবেন, আপনি কিন্তু যা কিছু করছেন ভালো করছেন, এর জন্য আপনাকে অবশ্যই জবাবদিহি করতে হবে, এবং আমি যদি একবার এখান থেকে জীবিত হয়ে ফিরি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না, এই কথাটা আপনি মাথায় রাখবেন। ঠিক সেই মুহূর্তেই সেখানে আয়ুষ পুলিশ নিয়ে হাজির হয়ে যায়, এবং আয়ুষ যখন অজয়কে কুসুমের কাছ থেকে ছাড়িয়ে বলতে থাকে, আর কুসুম চিৎকার করে যে আয়ুষবাবু আপনি প্লিজ আমাকে এই বদমাইশটার থেকে বাঁচান, আমাকে এই পাষণ্ড লোকের হাত থেকে রক্ষা করুন। অন্যদিকে যখন আয়ুষ বলতে থাকে যে কুসুম তোমার আর ভয় পেয়ে কোনো রকম কোনো লাভ নেই, আমি আছি তোমার পাশে, তুমি একদম ঘাবড়াবে না, ওকে কী করি আমি তুমি শুধু এবার সেটা দেখো। ঠিক সেই মুহূর্তে অজয়কে যখন বেধড়ক মারধর করতে থাকে আয়ুষ এবং ঈশান বলতে থাকে যে ভাই তাই এই লোকটাকে আরও মার, কে মারতে মারতে মেরে ফেল, কারণ ওর মতন একটা পাষণ্ড অসুরের কোনো মতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।